তাই কো সেটা সিটি করো না বাজারের মধ্যে কই কি চাকরি দিতে করবে না তুই থ্রি পিস দিয়ে তাহলে আমার মার্কেটে নিয়ে আসিস কিসের জন্য নিয়ে আইছো তুমি তো সবচেয়ে দামিটা পছন্দ করতেছো আমার কাছে চলো তোমার আমি এই থ্রি পিস নিয়ে তারপর যাবো সর কি থ্রি এই থ্রি পিস দিবি কিনা তাই কো বাজারের মধ্যে তুমি এরকম চিল্লাচিল্লি কইছে থ্রি পিস দিবি নাকি তাই কো প্রবলেম করো চলো আমি কিন্তু মানুষজনটাকে তারপর তোর অপমান কি করবো মানুষজনকে অপমান করবো? তুই আমার এই দাম চুজ কিছু থ্রি পিস দিবি না তাহলে আমি কি দিমু না কইছি তুমি দশ কাপড়টা নাও ওই যে ওইগুলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো সম্মানিত গাইস, আজকে আপনাদের জন্য গরম একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি কোথাও না কোথাও ভালো লেগে যায় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলাদেশের আনাচে কোনাচে দেশে এবং বিদেশে প্রতিটা মানুষ যেন এই ভিডিওটা দেখে নিজেদেরকে নিজেরা সচেতন করতে পারে, এমন নিজেদেরকে নিজেরা সামলে রাখতে পারে। তো আজকে আমি যে ভিডিওটা দিব মার্কেটের একটা ঘটনা। ঘটনাটা হলো যে স্বামী স্ত্রী মার্কেট গিয়েছেন মার্কেট করার জন্য। স্বামী স্ত্রী মার্কেট করার জন্য গেছেন, অথচ স্বামীর পকেটে টাকা আছে যেমন মনে করেন ৩,০০০ টাকা সামথিং, তার স্ত্রী ৫,০০০ টাকার জিনিস বায়না করে রেখেছে, অথচ তার স্বামীর ওই তৌফিক নাই যে তাকে ৫,০০০ টাকা দিয়ে একটা জিনিস দিবে বা একটা থ্রি পিস দিবে, সেই তৌফিক তার নাই। তো সেই তৌফিক না থাকার কারণে একজন স্ত্রী একটা স্বামীকে কিভাবে অপমান করে আল্লাহ মাবুদে জানে। আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একজন স্ত্রী একজন স্বামীকে কিভাবে সামান্য মার্কেটিংয়ের জন্য অপমান করতেছে, তাও মার্কেটের ভিতরে। যেই দোকানে কেনাকাটা করতে গিয়েছেন সেই দোকানের ভিতরে হাজার হাজার কাস্টমার, এমন দোকানের মানুষজন সবাই তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছে। কেন? সে সামান্য একটা থ্রি পিসের জন্য তার স্বামীকে অপমান করতেছে। আমরা সবাইকে সচেতন করব, এমন বাংলাদেশের হোক বাইরের হোক যেখানের হোক আমার প্রিয় ভাই বোনেরা, কেউ কখনো এরকম কাজটা করবেন না। আপনি কখনো চাবেন না যে আপনার স্বামী কারো সামনে অপমানিত হোক, আপনার স্বামী কারো সামনে লজ্জিত হোক। ঠিক আছে? তো আপনারা যার তৌফিকের যতটুকু আছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন, ততটুকু নিয়ে শান্তিতে ভালো একটা পরিবেশ জমিয়ে চলাফেরা করতে চেষ্টা করবেন। আমি প্রতিটা মানুষকে সচেতন করব, কেউ এসব ধারণার কাজ মার্কেটে করবেন না। স্বামী স্ত্রীর দুই কথা বলতে হলে বাসায় গিয়ে বলবেন। মার্কেটের ভিতরে এরকম কোনো কাজ করবেন না যে আপনার দেখা দেখি অন্য একটা মানুষ নষ্ট হয়, অন্য একটা মহিলা খারাপ হয়। তো আমি সকল ভাই বোনদেরকে আহ্বান করব এসব কাজের থেকে দূরত থাকবেন। তো আপনারা ভিডিওটা দেখে আসবেন মার্কেটে কি ঘটনাটা হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষে যেন দেখতে পারে। ওই যে দিবি না প্রবলেম করো। দিবি না দিবি না আরে দিবি না দিবি না মানুষ খারাপ মানে আমি দাম না দে 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 আমার মাথাটা গরম করবি না কিন্তু কই দিলাম আমি তো কইছি যে এটা দেওয়ার মতো আমার ওইটাই লাগবে আমি টেহা নিয়ে আসি ২৫০০ ৩,০০০ টাকার মতো ৪,০০০ টাকা থ্রি পিস তোমার আমি কেমন দিদি ভাই না যে মানে আজকে 25 আর বেটারা দেয় না, আর বেটারা যেতে আছে না বেটাকে ওই মার্কেট করতে দেখতেছি না আমি সবাই দামি দামি জিনিস দিতে আছে। ওই বেটা তুই এত ফকির নি কে?